আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটু দেখেছি যে সে ওই নোয়াখালীর কোম্পানিগঞ্জে আমি এর আগে যেটা তথ্যটা দিয়েছিলাম যে ওখান থেকে আমাদের কাছ থেকে পালায় যেতে সক্ষম হয়েছে, যে কোনোভাবে হোক আল্লাহ রহম করছে তারে। তো ওইখানে ওই স্ট্যাটাসে সে অবশ্য ধন্যবাদ জানাতে ভুলে নাই, সে ওইখানে আমাদের নাম লিখে কিছু প্রশ্ন করেছে এবং সাথে সাথে নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে রংমালা এলাকা, যে এলাকার কিছু অসৎ লোক, আমার মনে হয় কিছু লোক যারা তাকে সহযোগিতা করেছে, তাকে আশ্রয় দিয়েছে, পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখছিল। আমরা ওইখানে অভিযান দেওয়ার পরে 5 ঘন্টা মানে চিরুনি অভিযানের মতো করছি, তারপরও পাইনি। কী কারণে? ওই এলাকার কিছু দুষ্ট লোকজন তাকে সহযোগিতা করেছে। আমি জানি না তারা জেনে করলো না জেনে করলো, তবে তাকে সহযোগিতা করার কারণে এই যে সে কিন্তু তার স্ট্যাটাসে তাদেরকে ধন্যবাদ দিতে কিন্তু ভোলে নাই। সে ধন্যবাদ দিয়েছে যে তাকে নিখুঁতভাবে তারা আশ্রয় দিয়ে তাদের পুলিশের হাত থেকে বাঁচাইছে। তো যাই হোক, এটা আল্লাহ রহম করছে তাকে, সে পুলিশের কাছ থেকে বেঁচে গেছে। এখন আমরা আমাদের কাজ আমরা করব, তাদের কাজ তারা করবে। না, নোয়াখালীবাসীর আসলে এটা তো এর সাথে সবাই জড়িত না, দেখা গেলো 1-2 জন হয়তো বা এই কাজটা করেছে। আমি আবার এটাও লক্ষ্য করেছি যে ওখানে ভয়েস অফ কোম্পানিগঞ্জ নামে একটা পেজ আছে, সেই পেজ থেকে কিন্তু তারা এটার ব্যাপারে প্রতিবাদ জানাইছে এবং বলছে যে এই ব্যক্তিটা, যে ব্যক্তি এইরকম একটা শীর্ষ সন্ত্রাসী, যে মানুষকে দিনে দুপুরে হত্যা করতে কার্পণ্য বোধ করে না, একের পর এক হত্যা করে যাচ্ছে এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সেই লোকটাকে যারা আশ্রয় প্রশ্রয় দিল তাদের ঠিকানাটা তারা জানতে চায়। আসলে ঠিকানা তো আমরাও জানি না, এটা আসলে আমাদের খুঁজে বের করতে হবে, অনুসন্ধান করে জানতে হবে যে এই ব্যক্তির আসলে কে ছিল। তো এটাকে তো সকল কোম্পানিগঞ্জবাসী বা নোয়াখালীবাসী তারাও কিন্তু এর প্রতিবাদ করছে।